একটি ইসলামী দল প্রথমবারের মতো একটি হিন্দু প্রার্থীকে জাতীয় নির্বাচনে মনোনয়ন দিয়েছে। দল আমিরের নির্দেশে মুসলিমরা কি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য হিন্দু প্রার্থীকে ভোট দিয়ে পারবে? হিন্দুকে ভোট দেওয়া যায় না, হিন্দুকে ভোট দেওয়া যায় না, হিন্দুকে ভোট দেওয়া যায় না। হিন্দু না, কোনো কাফেরকে ভোট দেওয়া ইমানদারের জন্য যায় না। আর ভোট কিসে দিচ্ছেন, কিসের উপর দিচ্ছেন? গোড়াই নাই, আগে দিবেন থেকে। তাহলে আপনি যদি প্রশ্ন ওদের উত্তর দিলাম তো যায় না, এবার বাকিটা আবার বুঝবেন। এমনিতেই আমরা এই সমস্ত ভোট থেকে কোনো উপকৃত হই না, আমরা কি করে দূরে থাকি, কারণ এগুলি আমাদের কোনো উপকার আসে না। আউযুবিল্লাহ, এগুলি ভোট দেওয়ার অর্থ হচ্ছে আপনি কিসে প্রমোট করতেছেন? কুফুরিকে প্রমোট করতেছেন। আপনি বোঝা উচিত এদেশের মানুষের অন্তরের ভিতরে রন্ধে রন্ধে কুফুরি ঢুকে আছে, শিরিক ঢুকে আছে, আর আপনি এদের প্রমোট করতেছেন কি জন্য? আপনি সরাসরি বিরোধিতা করবেন। যারা যারা ইমানের কথা বলে, ইসলামের কথা বলে, তাদের ভোট দিব না, আর আপনি যে অন্যায় করছেন এই জন্য ভোট পাবেন না, দেখি আপনাদের শুধু হইব। 8% ভোটের জন্য আপনি কি ইমান বিক্রি করে দিবেন? কোন কথা এটা? আউযুবিল্লাহ। এই ভোটের সিস্টেমটা, বর্তমান যে সিস্টেমটা, এটা তো ভোট দেওয়া তো যায়, কোনো সমস্যা নেই, কিন্তু সিস্টেমের উপর ভোট দেওয়া যায় না। কোন সিস্টেমটা করছে? নারী ভোট পায়, নারী ভোট দেয়, হ্যাঁ, কাফের ভোট পায়, কাফের ভোট দেয় না। কাফের জন্য কাফের ভোট, কথা বলছেন কিনা? তাদের প্রতিনিধি আলাদা থাকবে। অ্যাসেম্বলিতে নারীদের যাওয়ার অধিকার নাই, ইসলাম দেয় নাই। আপনি বুঝাতে পারছি? ইসলাম দেয় নাই প্রমাণ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি আবু বকরের অ্যাসেম্বলিতে স্থান পান নাই, উমরের স্থান পান নাই, ওসমান অ্যাসেম্বলি স্থান পান নাই, আলীর অ্যাসেম্বলি স্থান পান নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন উম্মতের মধ্যে যার অবদান যত বেশি, তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তারা প্রয়োজনে তাদের কাছে যেতেন, বাসায় গিয়ে বলতেন, মা এটার খবর কি, এটা জানি না, বলেন কি। তো তিনি কোনো একটা খবর দিতেন, কিন্তু তাই বলে অ্যাসেম্বলিতে টেনে আনেন নাই। আর আমরা এখন ওইগুলি চলে না কি মনে করতেছেন? মানে আপনার অন্তরের মধ্যে ইমানও এখন ঠিক নেই, কথা বুঝেন কিনা? যারা মনে করেন এখন কি আর নারীর ঘর রাখতে হয় নাকি, তারা এখন ইমান ঠিক নেই।